এই বাবু, করিম চাচা 55 বছরের এড়ে গরু শুক্রবার নামাজ পড়তে যাবে, 10টার সময় দাড়িটা তেল তেলে গোচা পাচ্ছে। কে ইপে ফাঁস কাতারে গে সালমান খানের ভাইরা ভাই গে বয়স ফেরেস্তারা বলে, ও আল্লাহ, মালটার মাথায় আদলা ইট নে ঝাড়বো না গিরে, নবীর গলায় ছুরি চালিয়ে মসজিদে নামাজ পড়তে। আমি অন্যায় কথা বললাম বাবাজি? রসুল বলে যাচ্ছেন যারা দাড়ি চাঁচলো ওরা আমার গলায় ছুরি চালালো, যারা নবীর গলায় ছুরি চালায় এদের নামাজ আছে? এই কথা বললি কারিমুল্লাহ খারাপ, রোগের ওষুধ দিলি জ্বলবিনি। 60 বছর বয়স হয়ে গেল। আমি ওই জন্য যুবকদের ভালোবাসি। কেন? এরা হয়তো নামাজ পড়ে না, কিন্তু এরা হারাম খায় না। এরা না বাবু, সারা জীবন নামাজ পড়ে পড়ে কপাল ফুইলে তুলে খোঁজ নে দেখো, বাপের সাথে কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর মেম্বরে বসে বলছি, যদি প্রমাণ না দেখাতে পারি কোনোদিন নবিয়ানা মেম্বরে উঠবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। ঠিক বলেছি না ভুল বলেছি? করে না করে না? এরা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা আবার রমজানের রোজা রাখে। আগে হারাম খাওয়া ছাড়ো, তারপরে মসজিদে যাও। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো। এ বাইনানের মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, খোদার কসম, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, গোটা দুনিয়া তোমাদের দেখে ভয় করবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমাদের কাছে মাথা নত করবে। একটা হাদিস বলছি, শুনলে চোখ থেকে পানি আসবে। আল্লাহর নবীর জলিল কদর সাহাবা, সাহাবী রাসূল, বিশ্ব নবী, কলিজার টুকরা সাহাবা, সাহাবাদের ভিতরে অন্যতম সাহাবী রাসূল, যার হাতে প্রচুর ইসলামের জিহাদ বিজয় লাভ করেছিল, তার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। হযরত খালিদ বিন ওয়ালিদ ইন্তেকাল করছেন, বিছনায় শুয়ে আছেন, একটু পরেই ইন্তেকাল করবেন। আয় আব্বা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছে, হে আমার কলিজা টুকরা স্ত্রী, তোমার হক আছে, তোমার অধিকার আছে, তোমার চলবে। তুমি আমার সর্ব শরীরটা একটু চেক করে দেখবে। আমি এতগুলো জেহাদে সেনাপতিত্ব করলাম দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি জেহাদ করলাম। আমার একটা জায়গা কি বাকি আছে যে 70 তীর তলোয়ার আমার লাগেনি? দুটো পায়ে ধরে বলছি, হাদিসটা লক্ষ্য করুন। হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী পুরো শরীরটা চেক করে দেখে বলছেন, হে আমার হৃদয় রঙের রাজা, অন্তর রঙের বাদশা, প্রিয়তম স্বামী, পুরো শরীরটা চেক করে দেখলাম ইসলামের মহব্বতে এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় আপনি তীর তলোয়ারের আঘাত খাননি। খোদার কসম, এ বাইনানের হতভাগা মুসলমান, এই কথাটা শোনার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্ত্রী অবাক, আপনি কাঁদছেন কেন? এ তো আনন্দের সংবাদ, আপনি ইসলামের জন্য আপনার পুরো বডিটা ফ্রি করে দিলেন, আর আপনি কাঁদছেন? এমন কোন জায়গা নাই যে জায়গায় তলোয়ারের আঘাত লাগেনি। আল্লাহর নামের শপথ করে আমি কালিমুল্লাহ বলি, হযরতে খালিদ বিন ওয়ালিদ সেদিন বলেছিল, স্ত্রী, আমি আল্লাহর নামের শপথ করে খালিদ বিন ওয়ালিদ বলছি, প্রত্যেকটা জিহাদে আমি যখন
যখন নামতাম আমার একটাই নিয়ত থাকতো, আল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য আমি জিহাদে যখন নেমেছি, আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আল্লাহ কি শহীদের খাতায় আমার নিতে চায় না? এ বাবু, ওয়াজ বোঝার জিনিস বুঝে ওয়াজ শুনুন। গাল হাগ ওয়াজ শুনলি গালে মশা ঢুকে যাবে। হ্যাঁ ঢালবে মানে দাও না, কুচে দিচ্ছি। আব্বা একটুখান বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবাজি? পিছনের ভাইয়েরা কি বলছে? ওষুধ দেবো, পজিশন তৈরি করি এনিস। হ্যাঁ জ্বালা যন্ত্রণা করবে সেরা মাল দেবো। আর আমার বাবাজি যখন ইয়েছে সামনে বয়স দেখেছেন তো, জিবরাইলির ভূতো ভাই। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর। দুধ চাতে যা দেশ দেশ ছাড়। হাদিসটা গুলিয়ে যাবে, খুব দারুণ হাদিস বলছি। আমি প্রতিটা জিহাদে এবার উঠে যাচ্ছ বাবু, আচ্ছা ঠিক আছে, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হই। কারণ কিয়ামতের দিন শহীদরা যে অবস্থায় মাটি দেওয়া হয়, শহীদদের গোসল দেওয়া হয় না, ওই ক্ষত বিক্ষত শরীর নিয়ে আল্লাহর কাছে ওঠে। খোদার কসম, খালেদ বিন ওয়ালিদ আফসোস করছে, আল্লাহ কি আমার শহীদ হিসেবে দেখতে চায় না? এ বাগনানের মুসলমান, স্বামী যেরাম স্ত্রী সেরাম। স্ত্রীর উত্তর শুনলে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী কেঁপে উঠবে। কারণ স্বামী খালেদ বিন ওয়ালিদ, স্ত্রী ভালো হবে না, হবে না। আমরা খৈনি খোর, আমাদের বউগুলো গুলখোর। এ মাল সকালবেলা খৈনি বলতেছে, ওর বউ তামাক নিয়ে বেরোচ্ছে। এ হ্যাঁ না না, যেরাম স্বামী সেরাম স্ত্রী। আর স্বামী যদি ফজরের সময় উঠে আদর করে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে, ও সোনা ওটো, ও পাখি তুমি আমার সাথে জান্নাতে থাকবে না? আমি তোমার এত ভালোবাসি, আমি একা জান্নাতে যাব? দুজন যাব, ওঠো। যদি গোসল করার দরকার হয় গোসল করো, আমি মসজিদে যাচ্ছি, তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলো না। আমরা দুজনে একসাথে জান্নাতে যাব, কারণ আমি তোমার এখানেও ভালোবাসি, জান্নাতেও। এরা মনে মনে করতে দেখেন যা হাবের হয়ে গেছে, জান্নাতে যাব 70টা ভুল। একটা বউ নে সামলাতে পারে না, জান্নাতে 70টা নেবে। তার মানে কিরাম মুসলমান বুঝতে পেরেছেন তো? এই বাবু, স্বামী যদি নামাজি হয় স্ত্রী হবে না, হবে না? কথা বলুন। আর স্বামী যদি ফেরাউন হয়, মেয়েদেরও বোঝা উচিত যে এখনকার মানুষ ফেরাউন নয়। কেন? এ বাবু, বাইনানের কোনো মুসলমানের বাচ্চা হয়তো নামাজ পড়ে না, তার স্ত্রীকে নামাজের জন্য আটকায়। কথা বল, আটকায় বাবা? হয়তো নিজে রোজা রাখে না, কিন্তু বউকে বলে তুই যদি রোজা রাখিস হাতলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো, আমি জাহান্নামে যাব, তোরও যেতে হবে। বলো? বলে না। কোরআন শরীফে 4টে মহিলার নাম এসছে, 4 জনের মধ্যে একজন হলো আম্মাজান আসিয়া। এই আসিয়া কে জানো? ফেরাউনের স্ত্রী। হায় হায়, খোদার কসম, এ বাইনানের সোনামণি মা বোনেরা, তোমাদের মডেল আদর্শ আম্মাজান আসিয়া হওয়া উচিত ছিল, আম্মাজান ফাতেমা। খোদার কসম, যে হাসান হোসেনের মা ফাতেমা, আমি নবীর মেম্বরে বসে বলছি, যার মাথার চুপ দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ আর সূরজ কোনদিন দেখেনি। কিরাম মেয়ে, কিরাম মডেল। আমাদের মেয়েদের এসব পছন্দ হয় না, এদের আলিয়া ভাট ভাল লাগে।
জান্নাতে যখন যাবি আল্লাহর কি রে বাপ, এই রমজান মাসে বললাম না, রমজানের আগের দিন আমার অপারেশন হয়েছে গলা আর নাকে। আমার 3 মাস কথা বলা নিষেধ, শুধু এইগুলো 1 বছর আগেতে দাওয়াত নিয়ে রেখেছি। কি করব বলুন, জোর করে জীবনের রিস্ক আছে আমার, তার উপরে আমার অপারেশন নিয়েই ঘুরছি। বাবাজি চুপ করে বসে হয়েছি, সারা মাস ফোন ধরছি না। এদিক ফোন করে বলতে, কালিমুল্লাহ ভাই তুই তো সব জান, রমজান মাসে সময় মোটে যেতে চায় না, যেতে চায় এবার অন্য দিনের 15 মিনিট, আর রমজান মাসে যান মনে হয় 1 মিনিট। আমি নিজে বিশ্বাস করুন, ইফতারি 25 মিনিট আগে আমার সামনে কিন্তু ইফতারি এনে দিতে হবে। আপেল, আঙ্গুর, ছোলা, কোলা, শসা, পেপিয়া, তরমুজ, আলু চপ, ফুরুলি, গুষ্টি শুদ্ধ নেবই, খালি পড়তি আল্লাহুম্মা ইয়া ওয়াসাল ফাজরে ফিরিলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসাল। তার মানে কি, কখন আল্লাহ বলবে আর পিছে দেবো। আরে হ্যাঁ না না, ওই সময় একটু দিলটা শুকিয়ে থাকে না, থাকে না। মুয়াজ্জিন ওদিকে আ বলে, এখন লা বলে, মানে আল্লাহর আ বলে 2টো খেজুর 3টে লেবু কাঁপার ভিতর ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ওদিক নামাজ দেড়ে গেছে, এ মালের কাঁপা 5G স্পিরিটই চলতেছে, খাওয়া শেষ হচ্ছে না, নামাজ পড়তে দেড়েছে। হ্যাঁ না না, 2 রাকাত পরে গালের ভিতর আমুলটা দিলে একটা ছোলা দানা বার করে ফেল দিলে। আমরা তো মসজিদে নামাজ পড়াই, আমরা তো দেখেছি, আমার পাশে তো লোক নামাজ পড়ছে। কসম খোদা, একটা যুবক মেসেজ করছে, কালিমুল্লাহ ভাই আমি রোজা টোজা করি আল্লাহ জানে, তবে সময়টা একটু পার হওয়ার জন্য একটুখানি যদি ফ্রি ফায়ার খেলি। ফ্রি ফায়ার বোঝো তো, সব ওষুধ মাল, কিছু হবে ভাই, কিছু হবে। আরে আল্লাহর গিরে কিছু হবে, কিছু হবে। শুধু তুই জান্নাতে যাবি, ফেরেশতারা তোর নিয়ে ফ্রি ফায়ার খেলবে। খোদার কসম, আজকের মহিলাদের, পুরুষদের সমাজে, সংসারে শান্তি নেই। কেন? সংসারে নামাজি নেই। যে বাড়িতে নামাজি নাই সে বাড়িতে বরকত নাই। খোদার কসম, নামাজ পড়ে ভাত খাও, এর মজা আলাদা। সুবহানাল্লাহ বলো না। এক লোকমা বিসমিল্লাহ বলে গালে তোলো, এর শান্তি আলাদা। তুমি আজরাইলের খালা তো ভার মতো নামাজ নি, আর আল্লাহর কি রে বাপ, খাবার সময় লুঙ্গিটা এখান পড়ে, মানে কোথায়? ধনে খালি নিচে। আমার কথায় আপনারা রাগ করছেন? আমার ভাষায় রাগ করবেন না, অনেক লোক আমার ভাষায় প্রবলেম করে। আমার বাড়ি ডায়মন্ড হারবার, আপনাদের বাড়ি হাওড়া জেলা, তাহলে একটা আঞ্চলিক ভাষা আছে না নেই? কথা বলে না? অনেক জায়গায় বাচ্চাদের ডাকে এ নো এই শোন। খোদার কসম, আমি নবীর মেম্বরে বসে বলছি, আমার সাথে চলুন, এই নো এই শোন। আমাদের ওদিকে নো বললি কি বোঝায় জানো? বুঝতে পারেন? বাংলা বুঝেল। বর্ধমান মাদ্রাসায় আমি পড়তাম, ওখানে কোনো ছেলে ডাকলিয়া বেটা এই শোন, এখানে যদি কারো ডাকে নে বেটা এই শোন, মাইক খুলে মাথায় ঝাড়বি, তুই আর কিসির বাপ রে? তাহলে আঞ্চলিক একটা ভাষা আছে না নাই? আঞ্চলিকতার দাম আছে। শোনেন, হাদিসটা ভুলে যাব। খোদার কসম, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী জবাব দিচ্ছেন, এই খালিদ বিন ওয়ালিদ আমার হৃদয় রঙের রাজা, অন্তরঙ্গের বাদশা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার মতো মাথায় নেই কি আপনার নাম খালিদ বিন ওয়ালিদ, কিন্তু যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না। যে নবীর পেশাব পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী আপনার একটা লকাব দিয়েছিল, আপনার নাম রাসূলুল্লাহ দিয়েছিলেন সাইফুল্লাহ। এবার এখন কারোর নাম সাইফুল্লাহ আছে? এখন কারোর নাম সাইফুল্লাহ আছে?
সাইফুল্লাহ। শোনেন, সাইফুল্লাহ শব্দের অর্থ কি জানেন? আল্লাহর তরবারি। কি বলো? স্ত্রী বলছেন খালিদ বিন ওয়ালিদ, হে আমার হৃদয় রঙের রাজা, আমেনার লাল বিশ্ব নবী আপনাকে বলেছে আল্লাহর তরবারি। আর আল্লাহর তরবারিকে হারিয়ে দেবে পৃথিবীর কোন তলোয়ারের জন্ম হয়নি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তরবারিকে হারিয়ে দেবে পৃথিবীতে কোন তলোয়ারের জন্ম হয়নি। আমার আল্লাহ চাই না তার তরবারি মাটিতে লুটিয়ে পড়ুক। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, আপনি আল্লাহকে ভয় করুন, গোটা দুনিয়া আপনার ভয় করবে না। করবে না? অনেক লোক বলে মুসলমানরা গরিব, বলে না বলে না। আমি বলবো ও বিয়াদবের বাচ্চা, কিছু জানে না। মুসলিম গরিব হতে পারে যার কাছে কলেমার মতো সম্পদ আছে, কোরআনের মতো কেতাব আছে, আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লামের মতো নেতা আছে। আরে ওমরের মতো সন্ত্রাসীকে যে কলেমা নবী হওয়ার মতো বাবা তৈরি করে দিতে পারে, আবু হুরাইরার মতো ভিখারি খাওয়া হতো না ওমরের জামানায় মগমলের বিছানায় শুতে, সেই কোরআন আজও আছে না নাই? এই জোরে বলে, সেই ইসলাম আজও আছে না নাই? দুঃখের বিষয়, ইসলাম আছে, কোরআন আছে, মুসলমানেরা মানে। এই তো যুবক ছেলেরা ওষুধ মাল বসে, আমি নবীর মেম্বরে বসে বলছি, আমি একটু বাস্তব কথা। বসেন আব্বা, আমাকে ভুল বুঝবেন না। এই বাবু, আপনারা কম বেশি আমার চেনেন না? চেনেন না? কথা বলুন। আমার সম্পর্কে ফুরফুরা দরবার শরীফে পীরজাদা লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, আমাদের শেরে তাজ বড় ভাইজান মেহরাব সিদ্দিকী হুজুর, আল্লাহ ওনার 1000 বছর হায়াত দুক, বলেন আল্লাহুম্মা আমিন। পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীরজাদা ইসহাক সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী, পীরজাদা সাবিরি সিদ্দিকী। আমার কথা একটু জিজ্ঞেস করে দেখবেন, আমি সমস্ত ফুরফুরা যত আওলাদ আছে সমস্ত আওলাদদের 5 জুতো মাথায় রাখি। বাবু, আমি কারোর বিরুদ্ধে কথা বললাম? আমার সব দাদা পীরের আওলাদ, আপনাদেরও বলে যাচ্ছি, যার ভালো লাগবে তার সাথে থাকবেন। আমি নবীর মেম্বারে, আমি মামরা ছেলে, আমার মা নেই, আমি নবীর মেম্বারে বসে বলছি, হুজুরদের জন্য আমরা জীবন দিই। এক স্টেজে এমন চলে গেছে 2 ঘন্টা 3 ঘন্টা হুজুর আসেন বলে দিস, কারণ আমরা জীবন দিই। ওরা আমার দাদা পীরের আওলাদ, সুবহানাল্লাহ বলো। আরে ওনাদের ইজ্জত আছে না নাই? ওনাদের রক্তের দাম আছে না নাই? নওশাদ সিদ্দিকীকে যখন ধর্মতলায় টানা হয়েছিল, কোন বাঘের বাচ্চা কথা বলেনি, আমি বলেছিলাম, এটা আমার ক্ষতি হয়নি। কেন বলেছি? আমার দাদা পীরের আওলাদ। খোদার কসম, আমি পার্টি কালার করতে আসিনি,
আমি দাওয়াতের আশায় বলিনি, কোনো হুজুর আমার একটা দাওয়াত দেয় না। জিজ্ঞেস করবে, মনে করছেন দালালি করে দাওয়াত নেয়, কোনো হুজুর একটা দাওয়াত আমার দেয় না। আর আমি বলি না আমার একটা দাওয়াত দেন। রুজির মালিককে আমরা ভালোবাসি কেন? আমার দাদা পীরের আওলাদ। সুবহানাল্লাহ বলো। আপনারা আমার সমস্ত দাদা পীরের আওলাদদের ভালোবাসবেন ইনশাআল্লাহ। যার ভালো লাগবে তার সাথে থাকবেন, যার ভালো লাগবে না সরে যাবেন। গাল দিতে যাবেন না। আপনি যদি গাল দেন আমি তাহলে বলবো রক্ত পরীক্ষা করে দেখতে হবে। কারণ যারা আলেমদের গাল দেয়, পীরজাদাদের গাল দেয়, আগো ওরা বুদ্ধিমান না হুনমান? এর বেশি বললি এরা আমার ঝাড়বে। আর বলবো একটু মাইকে আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের সমস্ত আওলাদগণ নারে তাকবীর। সোনার বাবাজি, আমি নবীর মেম্বারে শেষ রাতে মামারা ছেলে তোমাদের দুটো পায়ে ধরো কয়েকটা কথা এখানে বলে যাব। ফতোয়াবাজিতে যাবে না, তিনটে কাজ করবে, জান্নাতে যাবে। প্রথম কাজ হালাল খাবে। কি খাবে? হারাম খেলি কি হবে? এই ওয়াজটা আমি নতুন ঈদের দিনতে করতেছি, তবে 13 জায়গায় করিছি, 12 জায়গায় পয়সা কম দেশ। এখন করবো না, করবো না। নামলি ক্যাশিয়ারের খুঁজে পাবো ইনশাআল্লাহ, পাবো। শোনো, খুব জোরের জোর তোমরা আমার কপাল নেবে না। আমি বললাম না আমি ডায়মন্ডের মাল, এর জিনিস আলাদা। খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, কেতাবে এসছে যারা সুদ খায়, সুদখোর আর জুয়াখোর, সুদখোর। জন ছেলে রমজান মাসে তারাবি পড়তে গেছে, পকেটে মোবাইল নিয়ে গেছে, গে মাল দুতলায় ঠেলে উঠতে। তো ইমাম সাহেব বলতে, ধরি তুই জন মদ্য ধেড়ে মদ্যটা ওবরে যাচ্ছি কেন? পিছনে দাঁড়া, কোরআনটা ভালো করে শোন। ওবরে তো বাচ্চারা চেল্লাচিল্লি করবে, এই দেখো ওবরে একটু আলো বাতাস ভালো লাগবে, ওসব মিশে কথা। মোবাইল লিখেছে, নেট চালু রেখে। কলকাতা চেন্নাইয়ের IPL ম্যাচ চলতেছে, স্কোর বোর্ডটা চালু রেখে ইমাম সাহেব দূরে কাতে ব্রেক মারবে, স্কোরটা দেখে নেবে। এ ঠিক বলছি না ভুল বলছি? খোদার ঘরে গিয়ে যারা জুয়া ছাড়ে না, এদের মুনাফেক বলবো না, আল্লাহর ওলি বলবো। এই বাইনানের মুসলমান, খোদার কসম, এখানে নেটগুলো বসে আছে, আমার কথা এক্ষুনি গোটা বাংলা দুনিয়ায় ছড়িয়ে যাবে। কোন দুধ খা মায়ের লাল, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, প্রমাণ না করতে পারলে বাগনানের মাটিতে ঢুকবো না। আর এ হাদিস, এ কেতাবের কথা এই বাঘের বাচ্চা ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না। কেন জানেন? হাদিসটা শুনলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদ খায়, সুদখোর আর যারা হারাম জুয়া খেলে, এরা দুজন যদি নামাজ পড়তে যাবার ইচ্ছা করে নামাজের জন্য, আচ্ছা নামাজ পড়তে গেলে একটা শর্ত, উজু করতে হবে। বিনা উজুই নামাজ হবে? উজু করতে হবে। আপনারা কি দেব উজু করেন, কোকোকোলা না পেপসি? বলবেন তো? আমি জিজ্ঞেস করছি মানে কোনো মানে আছে তো? না আন্দাজি বলছি, মানে ভালো একটা মানে আছে তো? তাহলে কি দিয়ে উজু করে? আলো এরম ফক ফক করে গা মাঝে মাঝে। এ বাবু, 4টে বালতি যায়, মাঝে মাঝে একটু ইঞ্জেকশন দেবো, মুরব্বীরা রাগ করুনি, জন ছাবাল্লা ওই জন্যই বসে আজ, বুঝতে পারেন? সোনার বাবাজি শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, সুদখোর আর জুয়াখোর যখন উজু করবে, পানি এরা যখন উজু করলো,
কেতাবে এসছে এরা পানি দিয়ে উজু করলো না, খিনজির মানে শোরের রক্ত দিয়ে উজু করলো। সুদখোর আর জুয়াখোর এরা কুল্লি করলো পানি দিয়ে নয়, শুয়োরের রক্ত দিয়ে কুল্লি করলো। এ বাইনানের মুসলমান বুকে হাত দিয়ে বলো, বাংলার কোন বক্তা এ হাদিসটা আজও পর্যন্ত বলেছে? কথা বল কেন? এই ওয়াজ করলো গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গ্রুপ কথা বলে না চলে। তাই এই হাদিস যদি বলি এদের মুখটা এরা হয়ে যায়, কথা বলে না, সোতা রেগে যাবে, মেয়েরা চটে যাবে। ও মোল সাহেবের দাউদ দিলি চাঁদা খোদার কসম। এই বাবু, দুষ্টু লোকের, আপনি জ্ঞানী মানুষ শোনেন ভাই, দুষ্টু লোকের মিষ্টি কথা যেসব আলেমরা চিড়ে ভিজিয়ে কথা বলে তোমাদের ক্ষতি করে যায়। আমার ভাষা হয়তো শুনতে তোমাদের খারাপ লাগছে, খোদার কসম হকের আওয়াজ, সত্যের আওয়াজ তিতো হয় না, মিষ্টি হয়। আমার অনেক আলেম উলামা, আমার ওস্তাদ অনেকে বলে, কারিমুল্লাহ তুই একটু নরম ভাষায় বলতে পারি না, তুই একটু নরম ভাষায় মানুষের কোরআন হাদিস দিয়ে নরম ভাষায় বলবি। আমি বলেছিলাম, হুজুর আমার জীবনের 3টে সিগারেট শুনে নেন, আমার ভিতরে কিচ্ছু নেই। আমি চেষ্টা করি সময় মতো নামাজ পড়া, 2 বড়দের সম্মান করা, 3 আলেম উলামাদের পা জুতো মাথায় রাখা। খোদার কসম এই 3টে জিনিস আমি বলবো না আল্লাহর ওলি, আমি এই 3টে জিনিস খুব চেষ্টা করে চলি। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম আমি আমার ওস্তাদ হুজুরদের বলেছিলাম, হুজুর 5 জুতো আমার মাথায় থাক, তবে আমি যে মাদ্রাসায় পড়িনি তা নয়, আমি যে অ্যাকশনে ওয়াজ করি। অনেকজন বলে মারামারি করতে, মারামারি করতে, ও তো বাঁদরের বাচ্চা জানে না এটা সুন্নতের রাসূল, এইরকম ওয়াজ করা সুন্নত। আরে রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন সময় মিষ্টি ওয়াজ করতেন না, খোদার কসম এমন এমন রাগান্বিত হয়ে যেতেন, রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়তেন। দেখ সিয়াসতের হাদিসে এসেছে, সহিহ মিশকাত শরীফের হাদিসে, রাসূলুল্লাহ দেখলে যেন মনে হতো যে যুদ্ধের চিফ কমান্ডার তার সেনা প্রস্তুতি করছে। এই নরম ওয়াজ কখন করব? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাথায় টুপি রাখো, সুন্নতি দাড়ি রাখো। আব্বা আব্বা তুমি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আর তুমি আমার নবীর সাথে গাদ্দারি করবে, ইসলামকে মানবে না, কোরআনকে মানবে না, দ্বীন ও শরীয়তকে মানবে না, আমার কণ্ঠ সোলো হবে না, বাঘের মতো গর্জন দেবো, তোর না ভাল লাগলে উঠে চলে যাবি। 29টা রোজায় আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনার এই হাওড়া জেলায় তো আমার ফোন করে আমি বললাম না, আমি 1 মাস কথা বলে একদম অফ রেখেছিলাম, টোটাল রমজান মাস আমি কথা বলিনি, বাড়িতেও ফোনে লিখে লিখে কথা বলি, তো ইশারায় ফোনে লিখে খাতা কলমে লিখে, তা ঈদের দিনতে জলসা করবো। তা আমি বলি হঠাৎ যদি কথা না বলি, আর হঠাৎ যদি 1 মাস কথা বলি, আর স্টেজে গিয়ে যদি কথা বলা শুরু করি আর মাল যদি না বেরোয়, আরে হঠাৎ একটা লোক যদি 1 মাস কথা না বলে, আর হঠাৎ যদি মাইকে উঠে সালাম দিই, আর যদি বা কাঁপাইতে কথা না বেরো, তা আমি কি করেছি 29টা রোজাতে আল্লাহর নাম করে খুব কেঁদিস। বিশ্বাস করেন আমি এমনি আজকের অপারেশন হয়েছে, কালকের তো রোজা, তো ডাক্তার অ্যাপোলোতে ডক্টর অজয় কুমার আরিয়া আমাকে বলছে রোজা করা যাবে না। ডাক্তার আমার নিষেধ করেনি, কিন্তু আমার সমস্ত স্টাফরা বলছে রোজা করা যাবে না। আমার বাড়িতে কান্নাকাটি করছে, তোর এত বড় অপারেশন হয়েছে, 2-2.5 লাখ টাকা খরচ, আর তুই রোজা পরে করে দিবি। আমি বলেছিলাম আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, গোলায় টিউমার নে 180টা জলসা করি, আর আল্লাহ বলবে তুই রমজান মাসে তোর কাজ গোটা সেরে নে, আর আমার সময় তোর ব্যায়াম হয়েছে, এ আল্লাহ রেগে যাবে না? যাবি? ডাক্তারে বলেছি তুমি ওষুধ লেগো, বাকিটা আমি বুঝে নেবো। কালকের অপারেশন হয়েছে, আজকের তে রোজা রেখে, তার
মানে এই ইমান বুঝতে পেরেছে? এমনি কোন দুধ খা মায়ের লালের থেকে পরোয়া করি না, ইমান আলাদা। 29টা রোজায় হাওড়া জেলায় যে ফোন করে, কালিমুল্লা ভাই দাউন নেবেন ক তারিখ, উমুক তারিখ, দেখি কিচ্ছি বুঝছে ফোনে কথা বলতে বলতি, খেয়ে খেয়ে কথা বললি, কথা দেয় না, চিবে চিবে কথা বলি। আরে বাবা কি খাচ্ছ বাপ? ভাত খাচ্ছ? বেলা তখন 3টে বাজে। বলে না গো হুজুর, ভাত তো 12টার সময় খেলি, তুই তো জিবরাইলের খালা তো ভাই রে, হ্যাপি হ্যাপি। এখন কি খাচ্ছি? বলতে যে একটু বিমল চিবুচ্ছি। ও মনে মনে করেছে এ অন্য অন্য মৌলবীদের মতো। আমি বলি বাঁদরের বাচ্চা, ফোনটা রাখ, তোর দাওয়াতে আমি পেচ্ছাপ করে দিই, ফোন রাখ। মৌলবী আলাদা, তোর মতো বাঁদরের বাচ্চা। আল্লাহর রমজান মাস চলছে, আজকের শেষ দিন, আগামী বছর তুই বাঁচবি কিনা তার কোনো গ্যারান্টি কথা বলে না। আচ্ছা আজকের শেষ রোজা, তুই খেয়ে খেয়ে আমার দাওয়াত দিচ্ছি, আর আমি তোর জলসাইকে ওয়াজ করে বলবো আল্লাহ ওর বাপের জান্নাত দে। ফেরেশতা বলবে শালা হাত লাবা, তোরও ধুনবো তোর বাপকেও। খোদার কসম, আব্দুল্লাহর ব্যথা, নূরে মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী। এ পিছনের ভাইরা আর একটু বলবো না, ছেড়ে দেবো? ও ভাই বলবো বলবো নারে তাকবীর। না না, সত্যি বাইনানের লোকের ইমানি পাওয়ার আছে। আর আমি নবীর মেম্বার, আয় আব্বা এই নেট চলছে, আল্লাহ শপথ করে বলছি, আমাদের দক্ষিণ উত্তরের যত আলেম উলামা জিজ্ঞেস করবে, হাওড়া হুগলির লোকেদের আমরা সম্মান করি। আমরা অন্য জায়গায় দাউদ কেটে দিই, কিন্তু হাওড়া হুগলিতে আমরা জানি এরা হাজার যাই হোক, এরা আলেম উলামাদের ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? এদের আলেম উলামাদের প্রতি একটা আলাদা টান আছে। এই নূপুর শর্মা যে সময় আমার নবীর বিরুদ্ধে ঢুকে কথা বলেছিল, গোটা বাংলার জমিনে হাওড়ার আন্দোলন আলাদা হয়েছিল না হয়নি? খোদার কসম, আল্লাহ তোমাদের ওমরের মতো কবুল করে নিক, সুবহানাল্লাহ বলো। সেদিন আমার কলিজা 10 হাত হয়ে গেছে। কেন? হাওড়া জেলা 100-র মধ্যে 90টা জলসা আমি করি। আমি সেদিন আল্লাহর কাছে দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ পড়েছিলাম, আল্লাহ তুমি হাওড়ার মুসলমানদের হেফাজত করো। আরে তোমাদের ইমানি বাবা, তোমাদের দেখে ভারতের চাওয়ালা, বুঝতে পারছো, মুখটা স্বরের মতো বেঁকে গেছে। কে? নরেন্দ্র মোদী। তোমাদের দেখে বলেছিল লুঙ্গি বাহিনী। হ্যাঁ না? এই হাওড়ার ঘটনা দেখে তার মানে কি ওমরের উত্তরসূরিদের ইমান আছে না নাই? খোদার কসম, তোমাদের ইমানে পানি দিতে এসছি। শোনো, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, শরিয়াতের জন্য বেরোচ্ছেন। হায় হায়, আয় আব্বা, একজন মহিলা কোলে করে 1.5 বছরের একটা বাচ্চা, 12 আর 6 18 মাসের বাচ্চা। আব্বা 1.5 বছরের বাচ্চা ভালো করে দুধ ছাড়ে? মায়ের দুধ ছাড়ে? 1.5 বছরের বাচ্চা কোলে করে নিয়ে রাস্তায় রাসূলের রাস্তা দিয়ে যাচ্ছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। স্লিপ দিয়ে গেল লাগতে পারে। পানিগুলো পড়া হয়ে গেছে, হুজুর কেবলা পড়ে যাননি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যার পানি নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। দাঁড়া, হুজুর দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নেই হুজুর, আমার স্বামী ছিল জিহাদে শহীদ, আমার বাচ্চা ছিল বড় শহীদ, আমার ভাই ছিল শহীদ হয়ে গেছে। এখন আমার জীবনের একটাই লাঠি, আমার বেঁচে থাকা সম্পদ, এই আমার 1.5 বছরের বাচ্চা। হুজুর
এটা আপনি জিহাদে নিয়ে যান। খোদার কসম আমার মদিনাওয়ালা নবীর চোখতে পানি চলে এসছে। আমার মা, তোমার 1.5 বছরের বাচ্চা নিয়ে আমি জিহাদে যাব মা, আমি নিয়ে কি করব? ইয়া রাসূল আল্লাহ, আমার হয়তো টাকা নেই, পয়সা নেই, আমি মহিলা, আপনি নিষেধ করেছেন মেয়েদের জিহাদে যেতে। হুজুর, আমি কি ইসলামের আন্দোলনে শামিল হব না? কোরআনের আন্দোলনে আমি মহিলা বলে আমি কি শামিল হব না? ও নবী, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই গো। আমার 1.5 বছরের 18 মাসের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার 18 মাসের রক্তপিণ্ড, রক্ত জিগার আপনার হাতে তুলে দিলাম। আমার বাচ্চা আপনার কোনো উপকারে আসবে না, তবে আপনার সোনার সাহাবারা কোরআনের জন্য যখন লড়াই করবে, ইসলামের জন্য তীর তলোয়ারি চালাবে, ও নবী, কাফেররা তো বসে থাকবে না, ওরাও তো। ইয়া রাসূল আল্লাহ, আমার বাচ্চাটা তো ঢালের কাজ করবে। আল্লাহু আকবার বলো না, আর একবার আল্লাহু আকবার বলো না। ও নবী, কোরআনের জন্য আমার 18 মাসের কলিজার টুকরা, আমার দুধের বাচ্চা, তার কলিজা ফেটে যাবে। আমি মা, গাছ বেঁচে আছি, ফল হবে, আমার নবী চলে গেলে নবী পাবো না। ও নবী, ইসলামকে ঝুঁকতে দেব না, কোরআনকে হারতে দেব না। এ শিক্ষা তো আপনার কাছে পেয়েছি। আপনি আমার 1.5 বছরে বাচ্চাটা নিয়ে যান, আপনার সোনার সাহাবারা তীর তরবারির সামনে আমার বাচ্চাটা উঁচু করে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি বলবো, ও বাগনানের মুসলমান, তোমরা নবীর জন্য হয়তো একটা কেস খেয়েছো, তোমরা আলেমদের জন্য মিথ্যাভাবে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, তোমার ঘর বাড়ি ভাঙা হয়েছে, আমাকে দেখে নাও, আমি রাসূলুল্লাহর সেই সোনার সাহাবী। আমার বাপ নাই, স্বামী নাই, বড় ছেলে নয়, ভাই নাই, কিন্তু আমার একমাত্র লাঠি, আমার 1.5 বছরে কলিজার টুকরা বাচ্চার কলিজা ঝাঁঝরা করেছি আমার নবীর মহাব্বতে। ঈমান তৈরি করো। এই বাবু, এই ভোর 4টে বাজতে যায়, যারা বসে আছো, তোমাদের দুটো পায়ে ধরে আমি বলে যাচ্ছি, বেশিরভাগ যুবক, তরুণ, নওজোয়ান, চরিত্র ঠিক রাখো। খোদার কসম, তুমি যদি নামাজ না পড়ো, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার মাফ করবে। সুবহানাল্লাহ বলো। এ ছেলেটা ভালো, এর আদর্শ ভালো, এ কোনোদিন বড় দাদার উপরে আঙুল তুলে কথা বলেনি, ছোট বোনের কোনোদিন আঙুল তুলে কথা বলেনি। ও যে শালির ভালোবাসবে, বোনের ভাত দেবে না, এ মালে নয়, এ ভালো, এ বাপের ভাত দেয়, এ মাছ ছেড়ে দেয়, শাউরির জুতো মাথায় রাখে না। হয়তো আমার 2 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এর আদর্শ ভালো, আমি আল্লাহ এর মাফ করে দিল। আর দেখবেন নামাজ পড়ে, বোনের সাথে 3 বছর কথা বলে না, আসে না। খ্রিস্টান রাত্রির বেলা বোর বলতে কানে কানে, এই দেখ তোর বাপের বাড়ি উলুবেড়িয়া, তোর বাপ তো, তুই বল 2 বিঘে জায়গা রেখে গেছে, তুই তো বাপের, তোর তো অধিকার আছে, তুই তো পাবি, তা তুই ছাড় দিবি কা বল? এই দেখ আল্লাহর আমার জন্য আমি বলি না, আমি হেভি, ওই সব মাল আমি নি। তো 2টো বাচ্চা আছে না, মানে বাচ্চা 2টো কারেন্ট শর্টে এর না, আমার কথা বুঝতে পারিনি। তোর বাচ্চা 2টোর উপকার হবে। দেখবেন খ্রিস্টান বোর বুঝিয়ে সৌর বাড়িতে বোর সম্পত্তি ইঞ্চিটে মেপে ভাগ্য নিয়ে চলে আসে, আর বাপের সম্পত্তিতে নিজের মার পেটের বোনের ভাগ দেয় না। বোন আসে, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, বাম্মা মরে গেছে, বাপের 35 ভিটেতে উঠতে পারে না, চোখের পানি ফেলে বাড়ি যায়, আছে না? তুই নামাজ পড়লে তোর নামাজ কবুল হবে, রোজা করলে রোজায়, যুবক ছেলেরা খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি,
আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, নবীকে ওই যে আল আমিন আরবিতে বলে, মানে সত্যবাদী, আসাদি মানে বিশ্বাসী। কারা বলেছিল? আবু বকর, ফাতেমা, আয়েশা। খোদার কসম, আবু জেহেলের মতো কাফেরেরা নবীকে বলেছিল মক্কা যত মানুষ নিজের বোর কাছে টাকা রাখত, জানে পৃথিবীর সব থেকে নিরাপদ ব্যাংকে আমিনার বেটা। সুবহানাল্লাহ বলো। ওরা বউকে বিশ্বাস করতো না, মাকে বিশ্বাস করতো না, আমার নবীকে বিশ্বাস করতো যে সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে, কিন্তু আমার রসুলের কাছে টাকা রাখলে, আব্দুল্লাহর বেটার কাছে রাখলে এ আমানতের খিয়ানত হবে। তাই তো নবী জানের জ্বালায় কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে নবী পালাচ্ছেন, হিজরত করছেন। হিজরতের রাতে আলীকে ডেকে প্রথম যে ভাষাটা বলছে, আলী এই শোনো, নবী বলেনি আলী আমি চল যাচ্ছি, তুমি সাবধানে থেকো, এটা বলে নবী বলে আলী মক্কার ওই জলিল 200 টাকা রেখে দে আমার কাছে, 200 টাকা, ওই ছাত্তার 500 টাকা রেখে দে, ওই করিমের নাতি 2টো সোনা রেখে দে, এগুলো সকাল হলি ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলো না। এই হলো আমার বিশ্ব নবী। এই যুবক ছেলেরা, চরিত্র হারিয়ে গেলে খোদার কসম আর চরিত্র ফিরে পাবে না। তোমার মুখের দ্বারায়, তোমার হাতের দ্বারায়, তোমার চলাফেরার দ্বারায় কারোর মনে কষ্ট দিও না।